শুভেন্দু পাগল হয়ে গেছে, উন্মাদের মতো কথা বলছে। ও বলুক তো, উত্তরপ্রদেশে বিজেপি যে এত খারাপ ফল করলো, সেইখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আটকেছে নাকি জিহাদিরা আটকেছে? কারা আটকেছে? অযোধ্যায় যে হারলো, কার হারালো? অযোধ্যার হিন্দুরাই হারালো তো। অযোধ্যার পাশে 3খানা সিটে হারলো ভালো মার্জিনে, কারা হারালো? পুরো দেশের মানুষ ঘৃণা ভরে বিজেপিকে ত্যাগ করছে, সেটাও দেখতে পাচ্ছে না। আর এইখানে ওর বক্তব্য আমি শুনলাম, ও পাগলের মতো কথা বলছে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে দেয় না, এটা মানলাম। রিগিং বামফ্রন্টের সময়ও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আছে, এইটা অস্বীকার করছি না। কিন্তু ওর যে ভোট দিতে দেবে না, জিহাদিরা সব বাড়িগুলো ঘিরে রাখবে, আমার বাড়িতেই দেখবেন 50টা জিহাদি বসে থাকবে। তাহলে আবারও বলছে 26-এ আমরা সরকার গড়ব। তাহলে আপনি ভোট দিতে পারবেন না, সরকার কি করে গড়বেন? আবার বলছে আমাদের চিন্তা, আমরা ওই জিহাদিদের ঘরে বন্ধ করে আমরা তালা বেঁধে রেখে দেবো, ওদের পরিকল্পনা, নিজেই বলছে। তাহলে যেখানে 50টা জিহাদি আপনার ঘর ঘিরে রেখেছে, আপনি ভোট দিতে যেতে পারছেন না, সেখানে আপনি ওই জিহাদিদের কি করে ঘরে তালা বেঁধে বন্ধ করে দেবেন? সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারীর বাড়িতে, এবং বলছে প্রতিটা বাড়িতে জিহাদিরা ঘিরে রাখবে। তাহলে প্রতিটা বাড়িতে যদি জিহাদিরা ঘিরে রাখে, আর জিহাদি মানে যদি মুসলমান হয়, তাহলে পশ্চিমবাংলার হিন্দু ভোটার কত, বিজেপির ভোটার কত, আর মুসলিম পপুলেশন কত? প্রতিটা বাড়িতে যদি 50টা করে মুসলিম জিহাদি গিয়ে বসে থাকে, তাহলে আমাদের পশ্চিমবাংলায় মুসলিম পপুলেশন তো 100 কোটি পার হয়ে যাবে। তাহলে সেটা কি সম্ভব? ও হয় উন্মাদ হয়ে গেছে, নয় মালফাল খেয়ে ভুলভাল বকছে। ও ওইরকম ভুলভাল কথা সবসময় চিরজীবন বলে। এই মমতাকে গালাগালি দিচ্ছে, এই দেখবেন হুমড়ি করে পায়ে পড়ে যাবে, চরণ দুলনিতে চলে যাবে। কালকে আবার বলবে তৃণমূলে আমাকে জায়গা দাও, কারণ বিজেপি ধ্বংস হয়ে যাচ্ছে। আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বললো ঠিক আছে, তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই চলে আয়, যেমন বাবুল এসছে তুই আয়, তোদের জন্য তো সবসময় দরজা খোলা। তাহলে এদের এই মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দেওয়ার আমার কাছে কোনো ভ্যালু লাগে না। এদের পারিবারিক ব্যাপার, যৌথ পরিবার, এদের মধ্যে মেলামেশা আছে। আর যে ইলেকশন কমিশন বলছে সেন্ট্রাল ফোর্স বাইরে দাঁড়িয়ে থাকে, এপিক কার্ড চেক করার নাকি তার পাওয়ার নেই, তাহলে ইলেকশন কমিশনার রুলস করছে, সেটা নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদী কি করছে সেইটা নিয়ে এইখানে এইসব বকবক না করে, তাহলে পুরোটাই তো সেন্ট্রাল ফোর্স বসে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, অ্যাকশনে আসবে। মমতার সঙ্গে গোপন মিটিং অমিত শাহরও হচ্ছে, প্রধানমন্ত্রীরও হচ্ছে, মোহন ভাগবতের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, সবই ঠিক রয়েছে। আর এইখানে তুমি কচকচ করছো। তাহলে পশ্চিমবাংলায় যে এই বিজেপির বাড়বাড়ন্ত, কারোর সময় কিন্তু বিজেপির বাড়বাড়ন্ত ছিল না। আমরা তো একটা দুটো এমএলএ বেরোতো কি বেরোতো না, একটা দুটো এমপি বেরোতো কি বেরোতো না। এই মমতার আশীর্বাদে 70 এমএলএ পার হলো, 18 এমপি পার হলো, আর এইখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিচ্ছে। তাহলে এটা হাস্যকর ব্যাপার না? আসলে ভারতবর্ষ থেকে বিজেপি মুছে যাবে। এখন এদের হিংসার কথা, জিহাদের কথা, মুসলমানদের জিহাদি বানানো, এই সমস্ত কথা এদেরকে বলতে হবে। পশ্চিমবাংলায় নাহলে অনেক জিহাদি আছে। আমার ওই পাঁঠাটাকে প্রশ্ন, উত্তরপ্রদেশে কোন জিহাদিরা তোমাকে আটালো? একটা বিরোধী দলনেতা তাকে পাঠা বলছেন আপনি। কথা যদি পাঁঠার মতো বলে তো পাঁঠাই বলতে হবে। এই বাংলায় পাঁঠা কথাটা খুব প্রচলিত, যারা এই ধরনের কথা বলে তাদের পাঁঠা বলে। এমন নয় এই যে ও পাঁঠা হয়ে যাচ্ছে আর ঘাস খেতে শুরু করে দিচ্ছে, কথাগুলো পাঁঠার মতো হচ্ছে। হ্যাঁ, এটাই উদ্দেশ্য। মানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার, যেখানে যোগীর বুলডোজার, যেখানে মোদির বানারসে নিজের সিট, সেইখানে উত্তরপ্রদেশ ধসে গেল, সেইটা রাখতে পারলো না। পুরো ভারতবর্ষে মহারাষ্ট্রে খুব খারাপ ফল করলো। যখন পুরো ভারতবর্ষ থেকে এবারে মুছে যাবে বিজেপি, তখন এখানে দোষ হয়ে গেল মুসলমানদের, জেহাদিদের। দেশ তোমার, সরকার তোমার, নির্বাচন কমিশন তোমার, সুপ্রিম কোর্ট তোমার, সব তোমার। তারপরে যদি তুমি ওই হেরে গিয়ে কাঁদো যে মোল্লারা আমাকে হারিয়ে দিল, মোল্লারা কি তোমাকে ভোট দেবে? মোল্লাদের কাছে কি আশা করো? পুলিশ তোমার, সিআরপিএফ তোমার, আর্মি তোমার, সব তোমার, আর মোল্লারা সব উলট পালট করে দিচ্ছে। আসলে ওই খিসিয়ানি বিল্লি খাম্বান হচ্ছে, এখন হেরে ভূত হয়ে গেছে তো কেঁদে কুল পাচ্ছে না। দোষ দেবো কাকে? তো মোল্লা জিহাদি এইসব কথা বলছে। এই যে মহারাষ্ট্রের কোলাপুরে এই যে মসজিদ ভাঙচুর করলো, তো মসজিদ ভাঙচুর করার কি উদ্দেশ্য? মাথা খারাপ হয়ে গেছে। মসজিদ ভাঙচুর করলে কি ওরা জিতবে? জিতবে না। এই তো বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে রাম মন্দির করলো, রাম মন্দিরটাও ফেরা ফুটে জল পড়ছে, রাস্তাঘাট ব্রিজ সব ভেঙে ধসে যাচ্ছে। তো ওই রাস্তাগুলো কি মুসলমানরা জিহাদিরা করেছে? রাম মন্দিরের কনস্ট্রাকশন কি জিহাদিরা করেছে? ওর মধ্যে জল কেন পড়ছে? সব জায়গায় চুরি করবে। আপনার পাহাড় ধসে পড়ছে, ব্রিজ ধসে পড়ছে, রেল লাইন উপড়ে চলে যাচ্ছে, এয়ারপোর্টগুলো সব ভেঙে ধ্বংস হচ্ছে। এগুলো কিসের নিশানি? এই এতগুলো ধস যদি ইলেকশনের আগে হতো না,
তাহলে মোদি মনে হয় 100 সিট বিজেপি জিততে পারতো না। এখন মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে, এরা দেশটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, লুটপাট করে তছনছ করে দিয়েছে। তো এই পাগল প্রলাপ বকছে, এখন মুসলমান মুসলমান করছে। আরে এইসব করে কিচ্ছু হবে না। এই দেশের মুসলমানরা কখনোই বিজেপিকে ভোট দেয়নি। এদেশে বিজেপিকে জিতিয়েছিল এদেশের হিন্দুরা, আর ফেলে দিয়েছে লাত মেরে হিন্দুরা। এবারে সেইটা মুসলমানদের কাছে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। আর এদের মুখোশ, এদের अच्छे दिन, इधर डिजिटल सिटी, स्मार्ट सिटी, 2 करोड़ नौजवान को रोजगार, 15 लाख अकाउंट में आएंगे, विदेश काला धन आएंगे, पाकिस्तान को दखल कर लेंगे, $5 ट्रिलियन का इकोनॉमी होगा। এই যত বাতেলা আর কি জুমলা, এগুলো এখন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এরা মানুষের শত্রু, এরা দেশ লুণ্ঠনকারী, এরা কবে বিদেশে পালিয়ে যাবে কেউ জানে না। আমি বলবো শুভেন্দু অধিকারী কোথায় যাবে কোথায় থাকবে সেইটা ও ঠিক করুক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় এইবারে আর এদেরকে নিতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়েরও আসন ডগমগ হবে, কারণ ওনার সাপোর্টে তো বিজেপি ছিল, বিজেপির ভয় দেখাইয়ে আমাদের ভোটগুলো নিত। বিজেপি যদি না থাকে, ভেঙে তছনছ হয়ে যায়, তখন কার ভয় দেখিয়ে ভোট নেবে? আর যেই মোল্লাদের হাতিয়ার করে লেঠেল বাহিনী করেছে, সেই মোল্লাদের লেঠেলরা এখন বলছে আমরা কি চিরজীবন বোম মারবো আর লাঠি নিয়ে মারপিট করবো, সব উঁচু পদগুলো তোমরা নেবে। তাদেরও বল খুটেছে। আর যখন এই তৃণমূলের খারাপ সময় আসবে না, ওই লেঠেলগুলো যেমন বামফ্রন্ট থেকে এসে তোমার হাতে ধরেছিল, তোমার হাত থেকে বেরিয়ে আবার অন্য কোথাও চলে যাবে। এটাই এদের ধর্ম। অতএব মানুষের বিশ্বাস হারালে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারে না। এরা শুভেন্দুরা, বিজেপিরা, এরা যত রকম খেলা করেছে মানুষ সব বুঝতো, বিজেপি তৃণমূলের রাতাত। কিন্তু অসহায়ের মতো মানুষ বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিত। বিজেপি না থাকলে কিন্তু নতুন অঙ্ক পশ্চিমবাংলায় শুরু হয়ে যাবে।